৪ মার্চ ১৮৩৬ ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে এলেন লর্ড অকল্যান্ড। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রচলন, সেচ ব্যবস্থার উন্নতি, ধর্মীয় স্থাপনা থেকে সরকারি নিয়ন্ত্রণ অপসারের মতো কিছু ভালো কাজ করলেও এই ভারত আর ভারতবর্ষের মানুষের প্রতি তার খুব একটা আগ্রহ ছিল না। ১৮৩৮ সালে উত্তর ভারতের দুর্ভিক্ষের সময় তিনি সিমলাতে বসে দুই বোনের সাথে ছুটি কাটাচ্ছিলেন। তার নজর ছিল আফগানিস্তানের উপর, আর যার ফল প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ। এই লর্ড অকল্যান্ড যেখানে থাকতেন, মানে আজকের রাজভবন, তার পাশে ছিল এক বিশাল ফাঁকা জায়গা। এই জায়গাটি রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস তার মেয়েকে মারাত্মক রোগের হাত থেকে বাঁচানোর জন্য অকল্যান্ড ও তার বোন এমলিকে উপহার দিয়েছিলেন। লর্ড অকল্যান্ড ঠিক করলেন এই জায়গাটিকে সাজিয়ে তুলবেন। দায়িত্ব দিলেন তার দুই বোন এমলি এবং ফ্যানির উপর। তাঁদের তত্ত্বাবধানে ১৮৪০-এ তৈরি হলো জলাশয়, ফোয়ারা আর ফুলের গাছে ভরা এক আনন্দ উদ্যান। নাম দেয়া হলো অকল্যান্ড সার্কাস গার্ডেন। কলকাতার চাঁদপাল ঘাটে যখন ব্রিটিশরা নামতেন, তাঁদের কাছে মুক্ত বাতাসের আস্বাদ নেয়ার একমাত্র স্থান ছিল দুই বোনের তৈরি এই উদ্যান। অল্প দিনেই মানুষের মুখে মুখে এর পরিচিতি হলো লেডি গার্ডেন নামে। এই বাগানের পাশেই ছিল বেশ কিছুটা ফাঁকা জায়গা, যেখানে ১৮২৫ সাল থেকে ক্রিকেট খেলতো ক্যালকাটা ক্রিকেট ক্লাব। ৬৪-তে তৈরি হলো ক্রিকেট স্টেডিয়াম। নাম দেওয়া হলো ইডেন গার্ডেন, কারণ লর্ড অকল্যান্ডের আসল নাম জর্জ ইডেন। পরবর্তীকালে লেডি গার্ডেনের বড় অংশ নিয়ে তৈরি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও আকাশবাণী ভবন, আর বাকি অংশ পড়ে রইল অকল্যান্ডের দুই বোনের স্মৃতি নিয়ে।